হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। আসলে সকালে একদম এমন একটা অবস্থা হয়েছে, মানে কথা বলার সময় ছিল না। মানে এত মিস্ত্রি লেগেছে, পিছনে ৩ জন, ঘরের ভিতরে ৩ জন, মাঝখানে একজন, মানে ৫-৬ জন মিস্ত্রি একসাথে কিছুক্ষণ এদিকে ডাকে ওদিকে ডাকে। তো সকাল সেজন্য তাড়াতাড়ি করে কিছু সিঙ্গারা আনলাম, পরোটা আনলাম, মানে মিস্ত্রিদের জন্য সাথে একসাথে খাবে। এদিকে আমিও সুযোগ মতো নাস্তা করে ফেলছিলাম। আর ১০০ বার উপরে নিচে উপরে যেতে হচ্ছিল। কিছুক্ষণ এটা লাগছে তো কিছুক্ষণ ওটা লাগছে। কিছুক্ষণ মিস্ত্রিরা মাপ দেখতেছিল, মানে কতটুক কাটতে হবে। এই যে পিছনের ছাদ যতটুক মাপ নিয়েছে, তারা মেশিন দিয়ে অলরেডি কাটা শুরু করে দিয়েছে। তো একজনকে এক দিক দিয়ে মানে লাগিয়ে দিয়েছি কাজে। আর হঠাৎ করে এতদিন ঝড় বৃষ্টি পড়ে না, আজকে এমন ঝড় বৃষ্টি শুরু হলো, মানে কিছুক্ষণ পর থেমে থেমে এতটা বেশি পড়ছিল, মানে মাত্র শুরু হলো আর কি ঝড় বৃষ্টি। তো ওরা ভেঙে ফেলেছে অলরেডি, ঘন্টা ১.৫ ঘন্টার ভিতর অনেকটাই ভেঙে ফেলেছে। তো কাজ করতে করতে আসলে এদিক দিয়ে মানে পিছনের যে কারেন্টের লোক, কারণ কারেন্টের লাইন ছুটাতে হচ্ছে, ওই সাইডে কারেন্টের লোকও এসেছে। তারপর এই যে এটা হচ্ছে সামনের অংশ। তো কিছুক্ষণ নিচে যাচ্ছিলাম তো উপরে যাচ্ছিলাম, মানে পুরোপুরি হাঁপিয়েছিলাম, মানে কী করব বুঝতে পারতেছিলাম না। আর মোবাইলটা সাথেই ছিল। আর পিছনের অবস্থা দেখুন, বৃষ্টি পড়ে যখন প্রথমবার ভেঙেছিল এরকম থাকতে থাকতে বিল্ডিংয়ের অবস্থা করুণ হয়ে গিয়েছে। আর যেহেতু ভাঙা পড়েছে, মানে ভাঙতে অনেক দিক দিয়ে ফাটরা ফুটরা হয়ে যায় বলে না, ওই অবস্থা হয়েছে। এখনও পর্যন্ত ওই অবস্থায় পিছনে ভাঙা অবস্থায় রয়ে গিয়েছে। তো ওদেরকে বললাম যে একটু আস্তে ধীরে দেখে শুনে যাতে নেয়। আর এখান থেকে যতগুলো রড খুলেছে তারা সব নিয়ে গিয়েছে। আর দেয়ালের ইট পাথর যা আছে তাও নিয়ে গেছে। তো এরপর এসে গেল আমাদের কাজ করে যে লোক, সেও চলে আসলো। এই যে পিছনে ভাঙার পর রান্নাঘর এই সাইডটা, নিচের সাইডটা পুরোটা ভাঙবে, ছাদটা মাত্র ভাঙলো। তো এই সাইডটা আবার আজকে দিনেই ভরাট করে দিতে হবে, না হলে আসলে বাইরের লোক ঢুকে যাবে, কারণ পিছনে খুব খারাপ মানুষ থাকে। আর এদিকে আমি যে আমাদের ভেজাতা কাজ করতে আসে তাকে বললাম যে এই সাইডটা ক্লিয়ার করে দাও। মানে কি একটা অবস্থা ছিল, ডানে বামে তাকানোর মতো অবস্থা নাই। আর চট করে এত পানি এসে গিয়েছিল বলার বাহিরে। এদিকে ঝড়টাও সমানতালে হয়েছে ঠিক 3:30-4টা থেকে। তো তখন ওরা ভাঙছিল, তখন এরকম জোরে হয়নি। তো এখানের যে লাল স্পট দেওয়া ওইটুক পর্যন্ত ভেঙে দিতে হবে। তো এই জন্য ওরা যতটুকু দাগ সব ভাঙার প্রস্তুতি নিচ্ছে। তো ওই জন্য বসে থাকতে হচ্ছে। তো কেউ এই সাইডে কাজ করলে কেউ অন্যদিকে বসে থাকে, মানে খুব বিশৃঙ্খল একটা অবস্থা হয়ে গিয়েছিল আর কি। আর ঝড়টা এসে আমাদেরকে এত অবস্থা খারাপ করে দিয়েছে, মানে টানা এত পরিমাণ বৃষ্টি পড়েছে বলার বাহিরে। এমনি চট করে দেখি নদী নালার থেকে যেরকম পানি ভেসে উঠে সেরকম পানি ভেসে উঠেছে। আর এদিকে দেখুন মিস্ত্রিরা গ্যাসের লাইন আর বাহিরের যে রান্নাঘরের ব্যবস্থা করতেছিল, ওদিকেও অন্ধকার হয়েছিল। তো এই ফাঁকে আমি খেতে পারি না, অনেক বেলা করে আমি উপরে উঠে 2টা ভাত খেয়ে নিলাম। এই যে বৃষ্টি শুরু হলো, মানে নিজেও ভিজে গিয়েছিলাম, আমিও পানির ভিতর ভিজা, মানে ঝরঝর করে বৃষ্টিটা থামছেই না। যে যেখানে পারছি সেখানে দাঁড়িয়ে আছি, মানে করুণ একটা পরিস্থিতি। এত বৃষ্টি একাধারে, ঠিক সেই আগের মতো, মানে যেভাবে বৃষ্টি পড়ছে কিছুক্ষণ পড়লে পানি একদম হর করে উঠে যাবে। এদিকে মিস্ত্রিরা সিমেন্ট আর বালি রেখেছিল, বারবার বলছিলাম তুলে ফেলো। তারা অনেক সিমেন্ট বালিও নষ্ট করেছে। এদিকে সন্ধ্যা হয়ে এলো, বারবার বলছি দরজা যেহেতু খুলেছ, এখন যে করেই হোক অ্যাটলিস্ট বন্ধ করে দিতে হবে। তখন ঝড়ে বৃষ্টি পড়ে পানি উঠে গেছে, ওদের ঘরের ভিতর পুরো পানি পড়ে ভাড়াটিয়ার ঘরে একদম একাকার হয়ে গেছে। তো এই যে দেখুন পানি কিভাবে ঢুকেছে, ওদিকে বাহিরে পানি টল করছে, মানে কি একটা অবস্থা। এই এক হাঁটু পানির ভিতর আমিও দাঁড়িয়েছিলাম। পরে ওদের ঘরের ভিতরও তখন ঢুকে নাই, যা ঢুকেছে এই দেয়াল খোলার কারণেই পড়েছে আর কি। তো ওদেরকে বললাম যে আজকে যত রাতই হোক আমাকে আজকে এই সাইডের দেয়ালটা করে দিতেই হবে, তা না হলে বৃষ্টির পানি বেশি ভিজবে। এই যে পানিটা এত বেশি যে টানছেই না। তো ওখানেই বসেছিলাম। আজকে সারাদিনটা এত ব্যস্ততায় গেছে, মানে এই অবস্থায়, মানে উপরে নিচে মিস্ত্রি সামলানো, মানে একটা মানে শোরগোল লেগে গেছে। তো তখন কিন্তু পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। এখন পরের দিনের এটা সিন, এই বাহিরে যে ইটগুলো ছিল আমাদের, সেই ইটগুলো সেল করে দিচ্ছিলাম যারা ভেঙেছিল। বললাম যে অনেক দিন ধরে উঠোনটা জমাট হয়েছিল, এগুলো নিয়ে যাও। তো তারা পরের দিনে সেইগুলো নিয়ে যাচ্ছিলো আর কি।
তো এই ছিল আমার পুরো সারাদিনের ব্যস্ততা এবং পরের দিনের কিছু সিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আজকের জন্য আল্লাহ হাফেজ।